আর তুমি কলেজে ফিল্ডিং মেরে বেড়াবা, পাঙ্কুপানা করে বেড়াইবা। এ মহিলা, তুমি জেনে নাও দেশের শয়তানও তোরে বিয়ে করতে যাবে না। শয়তানে কবে আল্লাহ এক সিজদা না দিয়ে শয়তান হয়েছে, কিন্তু ওই ডেরে বাড়ি আল্লের বাড়ি তার কায়দা নাই। গরু তিনাই থই এক পাও দিয়ে, আর ওরা গোড়ায় না তো এলো 2 পাও দিয়ে জোড়া লাথি মারে। ওই লাফাই নিয়ে গোড়া বাড়ি আনলি কয় বা বেটা জোড়া লাথি খাতি খাতি শীতে উড়ি যাব। ঠিক ঠিক, জোড়া লাথি গোড়ায় মারে জোড়া লাথি। গরু তিলাই তো গরুর লাথি না বলে সাইটনু, এক পাও দিয়ে লাথি মারে বলে ওর নাম সাইটনু। আর গোড়ায় মারে জোড়া লাথি, কয় বা বেটা লাথিতে শীতে পড়বি। এরপরে কান দিয়ে বেড়াবি জীবন বরিয়া, তালাকও দিতে পারবি না, কারণ আইন সব বিটি গে দলে সোজা হয়ে যাবে একেবারে সাপ বাড়ি ওই সোজা হওয়ার মতো। সাপরে বলে ব্যাঙ্গে কয় কি মামা তুই এরম বিয়া কুড়াই হাঁটিস কে? তো কইলেই সাপে ব্যাঙ্গে দেশে দাবর, শয়তানে বেটা শয়তান, আমি বিয়া কুড়াই হাঁটি। ব্যাঙ্গে কৌশল করে পোলাপান জানে ডাইন ফুতি খেলতেছিল, ওই জায়গায় যে লাভ দিয়ে খালে রাস্তার ওই ধারে। আর সাপে তো রাগ করে ব্যাঙ্গে ধরবে বললে ওই সেই জায়গায় ধর, ওরা তো হাতে ডাইন রয়েছে। ডাইন ফুতিছে না নাকি? এখন মোবাইল এসে ডাইন ফুতি হারাই ফেলাইছে। আমাকে ছোটোবেলা যে ডাইন ফুতির একটা মজা ছিল, মনে আছে না মুরব্বীরা? তো ডাইন হাতে পাড় হইয়ে সাপ রে টান টান রে রাস্তার পর সোজা হইরে তুইয়ে ওরা চলে গেছে। পরে ব্যাঙ্গে এসে সুচুরি দেখা মামা সেই সোজা হলি, কিন্তু মুড়ি টুরি হলি। একটু আগে সোজা হলিতে এইরকম বাড়ি খাইয়ে সোজা হওয়া লাগতো না। আল্লাহ হেফাজত করুক না, আমিন। তাহলে আদর্শ মুসলিম পরিবার গড়ব। এই যে যত সমালোচনা আলোচনা যা কিছু করতেছি, এটা হলো নষ্ট হয়ে গেছে তাদেরকে সাইজে আনার জন্য। কথা কন না কেন? নষ্ট হয়ে গেছে সাইজে আনার জন্য। কিন্তু এইটা বহুত বড় কঠিন ব্যাপার। শুনতে ভালো লাগতেছে, সাথে হাসতেছেন, মাঝে কাঁদতেছেন, মাঝে যুক্তি ভালো বুঝতেছেন, কথা গ্রহণ করতেছেন, কিন্তু আমলে থাকবে না। এটা আমলে না থাকার কারণ এটা সম্ভাবনা। গাছটা বেকা অবস্থায় বড় হয়েছে, একটা গাছ এনে কাজ করে লাগাইছেন, 30 বছর পরে এই মোটা মেহগনি গাছ বেহা হয়ে গেছে। এখন চিন্তা হচ্ছেন যে ঠেলি সোজা হয়ে পরে এই পাশে আর একটা কিছু করা দরকার। সারা গ্রামে সবাই দড়ি কাছি বাইন দিয়ে চরমনের পিসাবরে জালালি খতমে লাগাই দিছি। হুজুর খতম পড়তে থাকেন, আমরা গাছ ঠেলি সোজা হতেছি। সারা দেশের পীর মাশায়েখরা দোয়া করবে, খতম পড়বে, আর আমরা গাছ ঠেলে সোজা হবে? আমরা বেকা হয়ে যাব, গাছ সোজা হবে না। এই যা বলতেছি সব হলো বেহা গাছ সোজা হওয়ার পরামর্শ দিচ্ছি। এটা খুব কম হবে, খুব কম হবে। তবে গোড়ার থেকে যদি সুন্দর করে উঠাইতে পারেন তাহলে হবে সুন্দর, খুব সুন্দর হবে। আমাকে নিজেকে ভাবতে হবে আমি একটা আদর্শ মুসলিম পরিবার গড়ব, একটা আদর্শ মুসলিম পরিবার গড়ব। যুবকরা সিদ্ধান্ত নাও। আব্বারা ব্যর্থ হয়ে গেছে, আমরা ব্যর্থ হব না। তাদের যুগে লেখাপড়াতে ছিল না, তারা হয়তো যে শিক্ষা দীক্ষায় অভাব ছিল যার কারণে পারে নাই। এখন চতুর্দিকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা, মাদ্রাসা আছে, স্কুল কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, কত কিছু, এবং আদর্শ উস্তাদ আছে। ঘরে ঘরে গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। এই জামানায় তুমি যদি ব্যর্থ হও তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার ইহকাল পরকাল শেষ, তোমার আর ভালো হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে। একজন মানুষের গোটা জীবন মাত্র 2-4 কথার মধ্যে শেষ করে দিতে পারছি না। বয়ানকর বলে 11টা পর্যন্ত, তাবাজি গেলে 11:15। হ্যাঁ, আর একটু করবো ইনশাআল্লাহ। তো কি মহিলাদের বাদ আছে কি? আর কত লাগবে? এলো সুরসুরি চাচ্ছে ভাও কথা শুনতে জন্য। বুঝি আমি ভালোই রে, আদর্শ পরিবার শিখতে হবে। যা কইছি এইটুকুর বার আমল করেন। মহিলাকে ঠুক আর একদিন ডাহিন, একদিন সব কয়ে গেলি এবার শেষে। আল্লাহ, আদর্শ মুসলিম পরিবার গড়ব। আমাকে হিসাব থাকতে হবে, আমাকে বানাইছে কি দিয়া? একটু কন কি দিয়া? আবার যাবেন কোন জায়গায়? 10তলা দালানের মাথার উপরে ফিরে আসতে হবে কোন জায়গা? আল্লাহর বাচনভঙ্গি শুনছেন কি কয়? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে বানাইছি আমি তোমাকে। অফিহা নুইদুকুম, শব্দ কি? অফিহা পড়েন তো, এইটা পড়ি মাইয়েত্রে মাটি দেওয়ার সময়, কিন্তু ওইটা মাইয়েত্রে শুনে লাভ আছে নাকি? কথাগুলো তো আমার শেখা দরকার নাকি বলেন? এই কথাগুলো থেকে শিক্ষা নিতে হবে কার? আমার। মাইয়ের তো মরিয়েই গেছে, তারে আর এক হইয়ে লাভ কি? কিন্তু সুন্নাত আসছে বলা, তাই আমরা বলি। বাকি এই কথাগুলো সে বলি বলে আমি শিক্ষা নেব। ফিহা নুইদুকুম, আল্লাহ বললেন এর মধ্যে তোমাকে আমি ফিরে এনেই ছাড়বো। তার মানে এর মানে হলো, যদি আল্লাহ তাআলা বলতেন অফিহা তাউদুন, বানাইছি আমি বানাইছি, আমার বানানোর দরকার, বানাইছি মাটি দিয়ে, তবে বান্দা বানাই তোরে ছাড়িয়ে দিছি, তোর যে শক্তি ক্ষমতা, তোর যে পাওয়ার, তোর যে গতি, তুই রকেট বিমান হেলিকপ্টার কত তাই চলিস, তুই তোমার তালাশ করে পাই কঠিন। তা যাজ্ঞ আমি কয়ে দিলাম তুই একদিন আসিস মাটির তলে।
এই যদি কইতো তাহলে একটাও কি মাটির তলে যেতাম? বেড়াজ্ঞ আল্লাহ তালাশ করি, আমি থাকবো জঙ্গলের মধ্যে ফলাইয়া। আল্লাহ কয় অফিহা নুইদুকুম, কোথায় পালাবি? ফি বুরুজিম মুসাইয়াদা, সীসা ঢালা পাথরের ভিতরে, সীসা ঢালা প্রাচীরের মধ্যে, আফ্রিকার জঙ্গলে, সুন্দরবন গহীন জঙ্গলে, আটলান্টিক মহাসাগরের চরের উপরে, পাহাড়ের চূড়ায়, অফিহা নুইদুকুম, সেখান থেকে আমি টান দিয়া মাটির মধ্যে আমি আনবো, তোর আশা লাগবে না। কতক্ষণ? আমি আনবো। এরপরে মাটির তলে যখন নিয়ে গেছে, এরপরে আয়াত কি কন্ত? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমার বের আমি করেই ছাড়বো। নুখরিজুকুম, আর যদি আল্লাহ বলতেন অমিনহা তাখরুজুন, ও বান্দা মাটির তলে মাটি দিয়ে তুইছে কিরা কোন জায়গা, তোর তো আমার তালাশ করে পাওয়ারই কঠিন, কিরা কবে কোন সালে মরছিস তাও আমার ভালোরে মনে নাই, যাজ্ঞ তোরে বলা থাকলো কিয়ামতের দিন তুই কিন্তু নিজ কায়দায় উঠি আসিস। একটাও উঠতাম না, কারণ আমি তো জানি আমি যে আকাম করছি উঠলি পাশা চামড়া থাকবে না। মদ খাইছি, গাঁজা খাইছি, টোন মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, বিজিএফ কার্ড মারছি, পঙ্গু ভাতা মারিয়ে খাইছি, আরে করোনার ভাতা সাপ করি বেলা দিচ্ছি খাইয়া, সরকারি কম্বল কার্ড আছে তাও খাইছি। আমার চেয়ারম্যান খায় না কিন্তু, সাবধান, উনি সব দেয় আমি জানি। ইয়া খাইয়ে কি হবে কি? এক মেম্বার নির্বাচন টাইম শেষ, অর্থাৎ 5 বছর মেম্বারি করার পরে ও বুঝিয়ে ফেলাইছে যে আগামীবার আমি আরও অতিও পারবো না, খালি খালি দাঁড়াই লাভ নাই। তো অতি যখন পারবো না, তাহলে শেষবারের মতো একটা কিছু হাতে করিয়ে তুই একদিন তো 5 বছর যা পাইছি খাইছি। নির্বাচনের কিছুদিন আগে উনি ক্ষমতায় থাকতে ওনার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। বোন নামে মেম্বার ভাইসিয়ে থাকতে বিধবা ভাতা কাট। আল্লাহর রহমতে এই জাতীয় মেম্বার আমাকে গোপালগঞ্জ কাইচেনির মধ্যে নাই। কথা কন না কেন? তাহলে এই যা যা করছি জীবন ভরে, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, হিরোইন, ভাং, পেন্সিডিল, সুদ, ঘুষ, বেড়া, ক্যাডাম, যা কিছু করছি না করছি, এ সব কিছু যার যারটা তার জানা আছে না নাই? কথা কন। আরে মিয়া যত বড় সুফিগিরি করেন, ইস্তাফতি কলবাক, নিজের কাছে নিজে জিজ্ঞেস করলেই বোঝা যাবে কে কতটুকু পবিত্র। আর একজনের দোষ ধরার জন্য তো দাঁতে দাঁড়িয়ে ঘুরি, ঠোঁটে তেল মাখাই ঘুরি। দেখেন না, আকাম করতেছে ইসরায়েল আলারা, মারতিছে আমেরিকা আলারা, আর এই কি বলায় সিরিয়ার ইসের গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা একদিন কয়টা ডেলা মারছে, তাতে তারা বলে সন্ত্রাস আর উন্ডা বলে মজলুম। এরা জালেম আর উন্ডা মজলুম। 10,000 মানুষ মারলি আর ওরা এর 75 বছর ধরে মারতিছে, 75 বছর ধরে মারতিছে। হাজার হাজার যুবক, বলা হয় যে ফিলিস্তিনি আর গাজার মুসলমানরা সন্তান জন্ম দেয় খুব বেশি, খুব বেশি, কারণ মরবে তো অনেক বেশি, মরি টরি কটা থাকতে হবে না, এই জন্যই ওরা কোনো প্রযুক্তি ব্যবহার করে না। মাত্র 41 কিলোমিটার বাই 12 কিলোমিটার জায়গা, এর ভিতরে 23 লক্ষ মানুষ, আমাদের কাশিয়ান থানার সমান একটুক একটা জায়গা, এর ভিতরে 23 লক্ষ মানুষ। চিন্তা করতে পারেন তাহলে মানুষ ছাড়ার কিছু আছে? আর এই 23 লক্ষ মানুষ অবিরাম এভাবে মরতে তালে আছে, মরতে তালে আছে, মারতেই তালে আছে। 75 বছর যাবৎ, সেই 1948 সালে ইসরায়েলিকে বসাই দিয়ে গেছে, সেই থেকে মুসলমানদেরকে মারতেছে। এতদিনের মারির নাম সন্ত্রাসী মাইর না, এতদিনের মারির নাম জুলুম না। মাত্র 7ই অক্টোবর কয়টা ডেলা মারছে গাজাওয়ালারা, তাতে কয়জন মানুষ মরে গেছে, এটি সন্ত্রাসী হামলা। চুপায় জোর আছে কইয়ে নে, চুপায় জোর আছে বলে নে। একদিন ধরা খাবে কি খাবে না? সময় কাছাই গেছে, দিন কাছাই গেছে, অতি নিকটে চলে আসছে। আমরা ওদেরকে একটু সোজা করব। প্রত্যেক মুসলমান যুবকরা, স্থানীয় যুবকরা, স্থানীয় আলেম উলামারা এভাবে চার্ট তৈরি করে দেন, ওই ইহুদি পণ্য কী কী আছে ওর একটা আমি জীবনও ব্যবহার করব না, একটাও ব্যবহার করবো না। দেখেন আমাদের ভিতরে আত্মমর্যাদা বোধ নাই। আমার ছোটোবেলায় ভালো করে মনে আছে, আমাদের বাড়ির পাশে রঞ্জিত বাবুকে বাড়ি, হিন্দু বাড়ি। রঞ্জিত বাবুর মা নদীতে যাইতো, আমরা সে সময় ছোটো একটু 7-8 বছর, প্রাইমারিতে পড়ি, 10 বছর, তো জানতাম যে হিন্দুকে কলস ছুঁয়ে দিলে ওই কলস মরিয়ে যায়, ওই কলস আর নেয় না, ওই কলসে পানি নেয় না, ও ভাঙ্গে থুয়ে চলে যায়। মনে আছে না মুরব্বীরা? এরকম ছিল কি ছিল না? তাদের ভিতরে এত বড় আত্মমর্যাদা বোধ, এত বড় গায়রাত যে মুসলমানরা হিন্দুদের কলস ছুঁয়ে দিলে কলস মরিয়ে যায়। আমরা ভাইজলে মেরে রঞ্জিতির মার কলস ছোঁয়ার জন্যই চেষ্টা করতাম, যাইয়ে কোনো মতে ছোঁয়া দিয়ে আসলে আর ভাঙ্গে ফেলাই আমাকে গালাগালি তো, তার মধ্যে একটা মজা পাতাম আলাদা। ওই করে গালাগালি করি, কলস তো ভাঙছে। এই শয়তানি ভাইজলেমি খানিকটা করতাম ছোটবেলায়। তো তারা আমাদের কলস ছোঁয়াটাও মেনে নিতে পারে না।
কেন তাদের পণ্য আমি ব্যবহার করব? মুসলিম পণ্য যা আছে দেখেন, ইন্ডিয়ানরা স্বাবলম্বী কেন? তারা বহির্বিশ্বের কিছু ব্যবহার, নিজেদের গাড়ি নিজেদের প্রযুক্তি দিয়ে সব কিছু তারা করে খাচ্ছে, আর আমরা সব মুনাজাত করি। বাংলাদেশ সরকার বস্তা ভরে টাকা দিয়ে তোদেরকে লেখাপড়া শিখে বানাতে পারিস, গুলার কচুও সারা ফরমালি 2 নম্বর কি কয় মালের ভেজাল, সে ভেজালটাও ওই পাশে, ভেজালের মধ্যেও ভেজাল দেয়, 1 নম্বর ভেজালও দেয় না আমাকে। বোঝেন নাই? ভেজাল খাবারে ভেজাল আসে না ইন্ডিয়াতে, এই ভেজালটাও 1 নম্বর ভেজাল দেয় না, 2 নম্বর ভেজাল দেয়, তাও তাদের কাছ থেকে আমাকে খাওয়া লাগে। বানা কিছু শিক্ষা দীক্ষারে কাজে লাগা, প্রযুক্তির কাজে লাগা। আমার বাংলার জমিনে যা উৎপাদন হয় মুসলিম ফ্যাক্টরিতে, তাই দিয়ে আমরা কনাত করব। এহুদিকে কোনো কিছু ব্যবহার করব, একটু বলেন না করব? প্রসাধনী ব্যবহার করবেন না, খুঁজবেন প্রাণ কোম্পানি যত আছে সবগুলো বাদ দেবেন। তারপরে RFL কোম্পানি যা আছে সব বাদ দেবেন, এগুলো সব ইহুদি কোম্পানি। বাংলাদেশে ব্যবসা করে সেই টাকা দিয়ে বোমা বানাইয়া আমার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। মা কাঁদতেছে, বাচ্চা কোলের থেকে নিয়ে গেছে, বাচ্চার সামনে মাকে ধর্ষণ করে তার